এবার নারী ফুটবল লিগের খবর। দীর্ঘ ১১ বছর পর ১১ দলের অংশগ্রহণে শুরু হয়েছে নারী ফুটবল লিগ। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের মুখোমুখি হয়েছে বাংলাদেশ আর্মি স্পোর্টস ক্লাব। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে কমলাপুর স্টেডিয়াম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রেজাউল করিম। রেজা, এতদিন পর আসলে কমলাপুরে নারীদের ফুটবল ফিরেছে, এ নিয়ে দর্শকদের কেমন আগ্রহ দেখছেন? আর এই যে শীত, এতখানি কুয়াশা, এর মধ্যে সঠিক সময়ে খেলা শুরু হয়েছে কিনা এ বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। সতীর্থ, নারী লীগ ফুটবল নিয়ে কিন্তু অনেক চড়াই উতরাই ছিল বা অনেক সংগ্রামের গল্প আসলে ছিল। শেষ পর্যন্ত কিন্তু নারী লীগটা গড়াচ্ছে এবং প্রথম ম্যাচটাও কিন্তু হয়ে গেছে। ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশ আর্মি এবং বাংলাদেশ পুলিশের মধ্যে প্রথম ম্যাচটা হয়েছে। সেই ম্যাচটা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে, যেখানে বাংলাদেশ আর্মি ২-০ গোলে জয় লাভ করেছে। তবে যেটা বলেছেন, শীত তো যথেষ্ট পরিমাণে আছে। সেখানে আমরা দেখেছি যে উদ্বোধনী অনুষ্ঠান খুব সাদামাটাভাবে হয়েছে এবং তারপরে খেলাটাও শুরু হতে কিছুটা বিলম্ব হয়েছে। আর দর্শকদের যেই ব্যাপারটা বললেন, এখানে আসলে আমরা এসে দেখেছি গেটে খুব সাদামাটাভাবে আপনার কি বলে যে নারী লীগের যেই ব্যানার ফেস্টুনগুলো আছে সেগুলো দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু সেখানে আসলে তেমন কোনো আয়োজন ছিল না। দর্শকরা যে টিকিট কেটে মাঠে ঢুকবেন সেই রকমও কোনো ব্যবস্থা নেই, কারণ দর্শকরা টিকিট ছাড়াই ঢুকতে পারছে। তারপর আমরা দেখেছি যে এই যে আজকে যেরকম আবহাওয়া যেরকম আছে, খুব শীত এবং সেরকম শুনশান নীরবতাই বলা যায় স্টেডিয়ামের আশপাশ ঘিরে। কেউ আসলে জানে না যে আজকে বাংলাদেশের প্রথম বিভাগের যে মেয়েদের যে খেলাটা হচ্ছে, প্রফেশনাল ফুটবল লিগ, সেটা হচ্ছে। এই বিষয়টা আসলে আমরা প্রশ্ন করেছিলাম যে আজকে উদ্বোধনের পর কথা বলেছিলেন যে বাফুফের সহসভাপতি আপনার ফাহাদ করিম কথা বলেছিলেন, নারী উইং এর চেয়ারম্যান কথা বলেছেন, কিরণ আপা কথা বলেছিলেন। তারা আসলে জানিয়েছেন যে তড়িঘড়ির মধ্যেই তারা সবকিছু করেছেন, তবে আরো গোছানো হতে পারত, তারাও সেটা স্বীকার করেছেন। এবং শেষ মুহূর্তে আমরা জেনেছি যে আজকে যে পুরস্কার দেওয়া হবে বা প্রাইজ মানি যেটাকে বলে, সেটার কথাও কিন্তু বলেছে। আমরা কিন্তু আগে সেটা জানতে পারিনি, ফুটবলাররা কত টাকা পাবে সেই সব বিষয় আমরা জানতে পারিনি। তো এইভাবেই আসলে ফুটবল লিগটা গড়াচ্ছে। আজকে প্রথম ম্যাচটা হয়েছে, দ্বিতীয় আরো একটা ম্যাচ আছে, সেটাও কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। সতীর্থ।